পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি বেশ কিছুদিন পর আজকে সরাসরি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই প্ল্যাটফর্মে সামাজিক, রাজনৈতিক এবং চাকরি থেকে শুরু করে বা কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। যদিও অনেক দিন পর আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমার কিছু কথা হবে। আজকে মূলত বিষয় হচ্ছে যে দীর্ঘদিন পর রাজ্য সরকার, যে বিজেপি সরকার চলছে, সেই বিজেপি সরকারের যে বিজেপি দলের প্রদেশ সভাপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন অভিষেক দেবরা। আপনারা দেখেছেন বিগত দিনে বিভিন্ন সময়ে ওনার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য আমরা নিয়েছি। বিশেষ করে বেকার যুবক যুবতী চাকরি ইস্যু নিয়ে আমরা ওনার মতামত জানতে চেয়েছি এবং আমাদের এই ত্রিপুরা পাবলিক অপিনিয়নের মাধ্যমে আমরা তা তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে কেন এই বিষয় নিয়ে কথা বলা, এই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনাদের জানা দরকার, আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি যে অনেকে যারা জানেন না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা যারা খুব বেশি এই যে স্টেট প্রেসিডেন্ট হলেন, কিভাবে হলেন, হঠাৎ করে গোমতী জেলা থেকে সেই কাকরাবন, এটা অনেকটাই শহরের মূল যে স্রোত, সেই স্রোত থেকে অনেকটাই দূরে বলা যায়। যে বিগত দিনে এই রাজ্যে যে সরকার ছিল, কখনো এই কাকরাবন, এই উদয়পুর, এইসব জায়গা থেকে খুব বড় মাপের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু তৈরি হতে আমরা দেখিনি। এখন সেই কাকরাবন বা মাতাবাড়ি থেকে যে অভিষেক দেবরায়, তিনি হঠাৎ করে স্টেট প্রেসিডেন্ট কেন হয়ে গেলেন? যদিও এই ক্ষেত্রে রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি, বিজেপি দলের যে সাংগঠনিক যে অবস্থা, কেন দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরেও বারবার সভাপতি পরিবর্তন হবে বলেও কেন হলো না, সেই অনেকগুলি প্রেক্ষাপট পরিস্থিতি কিন্তু এর সঙ্গে জুড়ে রয়েছে। কিন্তু যাই কিছু হোক না কেন, যে এই মাত্র 42 বছর বয়সে বুথ সভাপতি থেকে শুরু করে জেলা মন্ডল সভাপতি, জেলা বিধায়ক, এবার স্টেট প্রেসিডেন্ট, একের পর এক অগ্রগতি। এই যে ধারা, যে যুব নেতৃত্ব, যে আমরা অনেক সময় বলি যে দীর্ঘদিন বাম শাসন ছিল এই রাজ্যে, কিন্তু তারা যুব নেতৃত্ব তাদেরকে সামনে তুলে ধরেনি। এক্ষেত্রে বিজেপি দল এটা করছে, যদিও এই করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই স্টেট প্রেসিডেন্ট হওয়ার পর এই রাজ্যের মানুষের কি লাভ হতে পারে। এই রাজ্যের তিনি একজন যুবক, এই যুবক হিসেবে এই রাজ্যের যারা চাকরি প্রত্যাশী যুবক বা অন্যান্য যারা কর্মসংস্থানের জন্য তারা অন্য হয়ে ঘুরছে, বা আরো অন্যান্য যে পরিস্থিতি রয়েছে, যে আগামী দিনে রাজনীতিতে যুবকরা আসবে কিনা, অনেকে রাজনীতিতে আসতে চাইছে না, তো এই অনেকগুলি বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আজকের আমাদের এই আলোচনার মধ্যে। তো খুব বেশি দীর্ঘায়িত করব না, এটা বলবো যে তিনি বিধায়ক পাশাপাশি রাজ্য স্টেট প্রেসিডেন্ট হওয়ার ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ওনার একটা ভূমিকা থাকবে এবং তিনি যুবকদের জন্য, আমি আশাবাদী, প্রচন্ডভাবে আশাবাদী যে অভিষেক দেবরা, ওনাকে খুব কাছাকাছি থেকে আমি চিনি। তিনি প্রথম যখন জেলা সভাপতি হয়েছিলেন গোমতী জেলার, ওনার সঙ্গে আমার একটা ইন্টারভিউ ছিল, তখন আমি অন্য একটা নিউজ চ্যানেলে আমি কাজ করতাম, স্থানীয় 24 নিউজ। সেখান থেকে আমার ওনার সঙ্গে ইন্টারভিউতে প্রথম পরিচিতি হয়। যে তিনি যখন ইন্টারভিউ করতে এসেছিলেন, ওনার সঙ্গে যখন কথা বলেছিলাম, প্রায় 40 মিনিটের একটি টক শো ছিল। সেই টক শোটি এখনো ইউটিউবে রয়েছে। তো মূল বিষয় হচ্ছে তিনি একজন যুব নেতৃত্ব, যুবকদের সমস্যা বোঝেন, যুবকদের খুব কাছাকাছি থাকেন, পাশে থাকার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে রাজ্য সরকারের যে বেকারদের নিয়ে যে সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে ওনার একটা ভূমিকা থাকবে। এবং আমার বিশ্বাস এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে এর মধ্যে একটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন। আপনারা এই আজকের পর থেকে হঠাৎ করে না হলেও কিছুটা সময় হয়তো নেবে, দায়িত্ব নিয়েছেন, আস্তে আস্তে তিনি দায়িত্বভার সামলানোর পর আস্তে আস্তে তিনি ওনার কর্মপদ্ধতি বুঝবেন, অনেকগুলি বিষয় রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী দিনে এই রাজ্যে যুবকদের চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এর একটা সুফল কিন্তু পাবেন। কারণ আমরা খুব কাছ থেকে চিনি, আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে বিধায়ক অভিষেক দেবরায়, যিনি স্টেট প্রেসিডেন্ট হয়েছেন, এটা এই রাজ্যের জন্য, বিজেপি সরকারের জন্য যেমন এটা একটা খুব উপকার হতে পারে, আগামী দিনে এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী বা বিভিন্ন ক্ষেত্রে এটার কিন্তু লাভ পাওয়া যাবে। কারণ একটা ভালো গুণ হচ্ছে তিনি যে কোনো মানুষের একটি সমস্যা নিয়ে গেলে, কোনো বিষয়ে কথা বলতে চাইলে তিনি সেই কথাগুলি শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সেটার সঙ্গে যুক্তি থাকুক বা না থাকুক,
কোনো ব্যক্তি যখন কথা বলে সেটা তিনি শোনার চেষ্টা করেন, এটা হচ্ছে সবচেয়ে একটা পজিটিভ দিক। এবং আমি আশা করি আগামী দিনে এই রাজ্যের বেকার যুবতীরা তাদের সমস্যা নিয়ে যদি যান, তিনি কথা বলবেন এবং তিনি রাজ্যের সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি খুব কাছাকাছি থাকবেন, আরো কাছাকাছি যাবেন, এবং এক্ষেত্রে তো ওনার একটা মতামতের ভূমিকা, একটা গুরুত্ব থাকবে বলে আমরা আশা করি, এটা মনে করতে পারি। সেই ক্ষেত্রেই এই বিষয়টা আজকে বলা যে আগামী দিনে কিন্তু আপনারা এটা একটা সুফল পাবেন। যারা যুবক যুবতীরা রয়েছেন, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আগামী দিনে একটা ভালো কিছু হবে, আজকের থেকে বেটার কিছু হবে বলে আমি বিশ্বাস করি। কারণ একজন যুবক তার যুবকদের সমস্যা বুঝেন, এবং যারা উনার পাশে চারপাশে যারা জুড়ে থাকে তারা প্রত্যেকেই 20, 22, 25, 30 বছরের ছেলেরা, এবং যারা যুবতীরা রয়েছে, মেয়েরা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করেন, তারাও কিন্তু ওনার সম্বন্ধে ওয়াকি বহাল। কারণ দীর্ঘদিন তিনি দায়িত্ব সামলেছেন এবং সামলানোর ফলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি ভালো কাজ করার চেষ্টা করেছেন। এটা একটা কিন্তু একটা এফেক্ট কিন্তু রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে, এবং আগামী দিনে আপনারা তার একটা সুফল পাবেন এটা বলতে পারি। এবং ওনাকে যে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, মিডিয়া থেকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, বা যে প্রশ্নগুলি হয়তো ওনার পক্ষে যাবে না, সেই প্রশ্নগুলিকে তিনি কিন্তু এড়িয়ে যান না, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, এবং তা থেকে একটা সমাধানের চেষ্টাও কিন্তু তিনি করেন। আমরা এটা দেখতে পেয়েছি। আমরা প্রত্যাশা করব যে আগামী দিনে রাজ্যে তিনি আরো ভালো কাজ করবেন, আরো বেশি দূর এগিয়ে যাবেন, এবং অল্প বয়সে যে এত বড় দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটা তিনি সামলাবেন। এবং আগেও তিনি জেলার সভাপতি ছিলেন, ভালো সামলেছেন, এবং অনেক যারা ওনার বন্ধু, ওনার শত্রু, যারা ওনাকে সমালোচনা করেন, সবচেয়ে ভালো কথা হচ্ছে আজকের দিনে আমরা অনেকেই সমালোচনা সহ্য করতে পারি না, আমরা দুষ্গুণ ধরিয়ে দিলে সহ্য করতে পারি না। এক্ষেত্রে কিন্তু তিনি অনেকটা ব্যতিক্রম। এই জন্য আমরা বলছি আজকের এই ভিডিওতে যে আগামী দিনে আপনাদের জন্য ভালো হবে। এবং স্পেশাল এক্সিকিউটিভ যারা নতুন করে ইন্টারভিউ আপনারা মাত্র দিয়েছেন, গত কয়েকদিন আগে সম্ভবত 25 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা অনেকে বলেন যে কেন আমরা ভিডিওতে কথা বলি না, কেন আসছি না, যে এগুলি এখানে এসে এই মুহূর্তে বেশি কথা বলার জায়গা নেই। কারণ আপনারা এমনি বিভ্রান্ত হয়ে রয়েছেন, কারণ গত যে স্পেশাল এক্সিকিউটিভের যে বিজ্ঞপ্তি দেওয়ার পর যে আপনারা বারবার একাধিকবার অনেকে যুক্ত হয়ে আপনারা ইন্টারভিউ করেছেন, কিন্তু আবার চাকরি প্রক্রিয়াটা বাতিল হয়নি, প্রক্রিয়া জারি রয়েছে, কিন্তু এটাকে নতুন করে আবার দিতে পারবে। এখানে যারা আমরা মনে করছি যারা বিগত দিনে পলিটিক্যালি ভিকটিম ছিলেন, সেই ভিকটিমরা যারা দীর্ঘদিন বাম আমলে তারা চাকরি পাননি, অনেকেই রাজনৈতিকভাবে অথবা প্রতিহিংসার শিকার হয়েছেন, তারা 55 বছর বয়স রয়েছে, এবং এই ক্ষেত্রে এই 50 থেকে 55 বছর বয়সের অনেকেই কিন্তু এই চাকরি তারা পাবেন বলে আমরা মনে করছি। এটা একান্তই ব্যক্তিগত আমাদের একটা অ্যানালাইসিস, সেখান থেকে বলছি যে আগামী দিনে যুবক যারা রয়েছে তাদের যেমন চাকরি এখানে হবে সেই সংখ্যার মধ্যে, কিন্তু বয়স্কদের কিন্তু তালিকা এখানে একটা বড় একটা অংশ এখানে থাকবে বলে আমরা মনে করছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।